আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে আপনারা এই 5টি দুরূদ যদি বেশি বেশি করে পাঠ করেন, বিশেষ করে মহিলারা যদি এই 5টি দুরূদ বেশি করে পাঠ করেন, নিশ্চিত আপনারা মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যাবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে সবাই সুপারিশ পাবে, শুধু ওই ব্যক্তিরা ছাড়া যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেনি এবং নবীজির কথা মতো নবীজির দেখানো পথে চলেনি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে। প্রথমত আলোচনা করব আসরের মাঠের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে, যেই জিন্দেগিতে সবাই ভয়াবহ অবস্থায় থাকবে এবং সেই মাঠে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। এবং দ্বিতীয়ত আমি যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো কোন সেই 5টি দুরূদ, যে 5টি দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন এবং আমাদের কপালে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা চান আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করুক, একমাত্র তারাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা সিংহায় ফু দিবে, ওই ফুয়ের কারণে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে এবং কিয়ামত সৃষ্টি হবে। প্রিয় দর্শক, কিয়ামতের পরপরই হাসরের মাঠ তৈরি করা হবে। যত মানুষ রয়েছে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত যত মানুষ আগে পেছনে মৃত্যুবরণ করেছে, সমস্ত মানুষ উঠে দৌড়াতে লাগবে। যে কবর রয়েছে, যে কঙ্কাল অবস্থায় রয়েছে, যে মানুষ পানিতে মারা গেছে এবং তার শরীর পচে গেছে, সে সেখান থেকে উঠে দৌড়াতে থাকবে এবং ওই হাসরের মাঠের দিকে যে জামায়াত তৈরি করবে। প্রিয় দর্শক, এক কথায় সমস্ত মানুষ সেখানে উপস্থিত হবে। হওয়ার পরে সেখানে আল্লাহ রব্বুল আলামিন এত ক্রুদ্ধ অবস্থায় থাকবেন, আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় থাকবেন, সবার অবস্থা তখন খারাপ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কঠিন হাসরের মাঠে সূর্য আমাদের 1.5 হাত উপরে থাকবে। প্রিয় দর্শক, আমাদের পৃথিবী থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিটের বেশি। প্রিয় দর্শক, আলোর বেগ হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। একবার ভাবুন, পৃথিবী থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও এই পৃথিবীতে থাকা আমরা ওই সূর্যের সামান্য তাপ সহ্য করতে পারি না। একবার ভাবুন, ওই হাসরের মাঠে যখন আমাদের মাথার মাত্র 1.5 হাত উপরে ওই সূর্য থাকবে, আমাদের কি উপায় হবে? আমাদের সমস্ত শরীর খসে যাবে, আমাদের গোস্তগুলো শরীরের থেকে খসে খসে পড়বে এবং আমাদের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, হাসরের ময়দানের মাঠ ফাটা অবস্থায় পড়ে যাবে এবং কয়লার মতো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, আমরা কি তখন একে অপরের দিকে তাকাবো না? আমরা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সবার এমন অবস্থা থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না, সাহস পাবে না একে অপরের দিকে তাকাতে। কেননা সবাই নিজ নিজ গুনাহের জন্য টেনশনে থাকবে এবং উপরের দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রব্বুল আলামিন আসবেন এবং আমাদের হিসাব নেবেন। প্রিয় দর্শক, দীর্ঘ সময় অপেক্ষার পরেও আল্লাহ রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন না, তখন মানুষ আরো দিশেহারা হয়ে যাবে। মানুষ ছুটাছুটি করতে থাকবে এবং বিভিন্ন নবীদের কাছে যেতে থাকবে। প্রথমত সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, ইয়া আদম, আপনি তো আদম সফিউল্লাহ, আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন এবং মাটি দ্বারা বানিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার মাঝখানে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিচার কার্য দ্রুত শুরু করেন। আপনি কি দেখতে পারছেন না আমাদের কি অবস্থা?
তখন আদম আলাইসাল্লাম বলবেন, তোমরা আমার কাছে এসেছো, আমি তো নিজেই টেনশনে রয়েছি। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমাকে ওই জান্নাতে পাঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই গাছটির কাছে যেও না, ওই গাছের ফল খেও না। আমি ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছি, সেজন্য আমি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি এবং ইবলিশের ধোঁকায় পড়ে আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করার পরে আল্লাহ তাআলা মাফ করে দিলেও আমি আজকে সেই বিষয় নিয়ে খুবই লজ্জিত এবং খুব টেনশনে আছি। তাই আমি নিজেই নিজের প্রতি ইয়ানাফসি করছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। তখন সমস্ত মানুষ নূহ নবীর কাছে যাবে, যে বলবে, ইয়া নূহ, আপনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। তখন নূহ আলাইহিসসালামও একই কথা বলবেন এবং তার কিছু কৃতকর্মের কথা বলবেন। তখন সমস্ত মানুষকে নূহ আলাইহিসসালাম বলবেন হযরতে মূসা আলাইহিসসালামের কাছে যেতে। তখন সমস্ত মানুষ মূসা নবীর কাছে যেয়ে বলবে, হে নবী মূসা, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে উপাধি দিয়েছে মূসা কালিমুল্লাহ, মানে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই দূর পারে যেতেন এবং আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলার সাথে তো আপনার সবচেয়ে বেশি মহাব্বত ছিল এবং আপনি কথাও বলতেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের আজকের এই দুর্দশার কথা বলুন এবং বলুন তিনি যেন দ্রুত আমাদের কার্য দিবস এবং বিচার দিবস শুরু করে। প্রিয় দর্শক, তখন মূসা আলাইহিসসালাম বলবেন, আমি আমার জমানায় এক মানুষকে, এক ব্যক্তিকে ঘুষি দিয়ে হত্যা করেছি, যেই ব্যক্তিকে হত্যা করার নির্দেশ আমার প্রতি ছিল না। আমি সেই বিষয় নিয়ে লজ্জিত, আমি নিজেই নিজেকে নিয়ে টেনশনে আছি, ইয়ানাফসি করছি। তাই তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা যাও ঈসা নবীর কাছে। তখন সমস্ত মানুষ হজরতে ঈসা আলাইহিসসালামের কাছে এসে বলবেন, ইয়া ঈসা, আপনি তো রূহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রূহের মাধ্যমে সৃষ্টি করেছেন, আপনাকে পিতা ছাড়া কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলার মুজিজার মাধ্যমে সৃষ্টি করেছেন। আপনি তো নিষ্পাপ, আপনি ছোটবেলায় দোলনাতে থেকেই কথা বলেছেন, যখন মানুষ হাঁটতেও পারে না আপনি তখনও কথা বলেছেন। হে নবী ঈসা, আপনি তো নিষ্পাপ, আপনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, তিনি যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে এবং আমাদের বিচার করে। কেননা আপনি কি দেখতে পারছেন না আমাদের কি অবস্থা, এই হাসরের মাঠের কি অবস্থা? তখন হজরতে ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি নিজেও নিজেকে নিয়ে টেনশনে আছি এবং ইয়ানাফসি করছি। তোমরা এক কাজ করো, শেষ নবী হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদেরকে সাহায্য করতে পারবেন। তখন সমস্ত মানুষ হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, এসে বলবেন, হে আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আপনি কি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন না? আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি এই কাজের জন্য প্রস্তুত আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন এবং বলবেন, কাঁদতে থাকবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, তোমার কান্না বন্ধ করো, তুমি তোমার পছন্দের ব্যক্তিদেরকে নিজ হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাই ডেকে বলবেন, তুমি উঠো, সেজদা থেকে মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি, তুমি তোমার প্রিয় উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও সুপারিশ করার মাধ্যমে। প্রিয় দর্শক, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের অনুমতি পেয়ে যাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দাদেরকে সুপারিশ করতে থাকবেন। এখন আসুন প্রিয় দর্শক, আমরা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বান্দা হয়ে উঠব।
আমি আপনি যদি সারা জীবন গুনাহ করে থাকি, নবীজির কথা মতো না চলি, নবীজির উপর কোনো দুরূদই না পড়ি, তাহলে কি আপনি ভাবছেন আপনার জন্য নবীজি সুপারিশ করবেন? অবশ্যই না। যেই বান্দারা সব সময় নবীজির উপর দুরূদ পাঠ করত এবং নবীজির নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে চলতো, একমাত্র তাদের জন্যই নবীজি সুপারিশ করবেন, অন্যত্র ব্যক্তিদের জন্য না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও ব্যক্তির জন্য সুপারিশ করবেন যারা অলরেডি জাহান্নামে চলে গেছে এবং জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা দুরূদ পাঠ করার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার কারণে তাদেরকে সেই জাহান্নাম থেকে নবীজির সুপারিশের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে, ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব কোন সেই 5টি দুরূদ, যে 5টি দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে দুরূদটি বলতে যাচ্ছি, সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনারা নামাজের পর সব সময় বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন দ্বিতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে সেই দুরূদটি আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দারা ও সাহাবীরা, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমি নবীকে শাফায়াতের জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে প্রমাণিত যে যখন কোনো বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন নবীজি তার জন্য সুপারিশ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই বান্দা সব সময় আমার প্রতি দুরূদ পাঠ করে, হাশরের ময়দানে সে আমার হাতের কাছেই থাকবে। সুবহানাল্লাহ। যেই বান্দা নবীজির হাতের কাছে থাকবে, সে অবশ্যই জান্নাতি হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন আমরা সেই দুরূদটিও জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদটির নাম হচ্ছে দুরূদে সালাম। এই দুরূদটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নং 831। প্রিয় দর্শক, এই দুরূদে সালাম আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন পাঠ করবেন, তখন ফেরেশতারা আপনার এই দুরূদটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেবেন এবং সেখানে যে বলবেন, হে নবী, অমুক বান্দা অমুকের পুত্র আপনার জন্য এই মুহূর্তে এই সালাম পাঠ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালামের উত্তর দিবেন এবং নবীজিও বলবেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরও রহমত বর্ষণ করুন। এবং নবীজি আপনার জন্য হাশরের ময়দানে এই সালামের উসিলায়, এই দুরূদের উসিলায় আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুরূদে সালাম আপনারা নামাজের পর বেশি বেশি করে পাঠ করবেন, বিশেষ করে সোমবার দিনে বেশি বেশি করে পাঠ করবেন। কেননা সোমবার দিনটি একটি উত্তম দিন এবং অনেক একটি মর্যাদাপূর্ণ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সোমবারে রোজা রাখতেন। তাই প্রিয় দর্শক, আপনারা সোমবারে বেশি বেশি করে নবীজির উপর দুরূদ পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব তৃতীয় নাম্বারের যেই দুরূদটি রয়েছে, চলুন আমরা জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারে রহমত দিন এবং বরকত দান করুন। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ, হাদিস নং 16991। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনারা বেশি বেশি করে নবীজির উপর পাঠ করবেন ইনশাআল্লাহ। একমাত্র দুরূদের উসিলার কারণেই নবীজি আপনাদের উপর সুপারিশ পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপর দুরূদ পাঠ করি, তাই তোমরাও নবীজির উপর দুরূদ পাঠ করো। একবার ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যখন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পাঠ করে, তাহলে আপনি কেন পারবো না নবীজির উপর দুরূদ পাঠ করতে? আমাদের নবী এতটাই মাসুম, আমাদের নবীর কোনো গুনাহ নেই, তারপরেও আমাদের নবী দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। সেই নবীর প্রতি যদি আপনারা দুরূদ পাঠ না করেন, তাহলে হাশরের ময়দানে আপনারা কিভাবে আশা করেন আপনারা পরিত্রাণ পাবেন? কিভাবে সুপারিশ আশা করেন? বেশি বেশি করে উঠতে চলতে যখনই সময় পান, নামাজের পর বেশি করে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রিয় দর্শক, আমরা জেনে নেব চতুর্থ নাম্বারে যেই দুরূদটি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেন, যেই বান্দা শুক্রবার জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর সে যেখানে আসরের নামাজ আদায় করেছে সেখানে বসে যদি এই দুরূদ 80 বার পাঠ করতে পারে, তার 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই হাদিসটি নিয়ে কিছু আলেমদের মাঝখানে মতভেদ রয়েছে, তারপরে আপনাদেরকে আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি, আপনারা এই হাদিসটি পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনি জুমার নামাজ আদায় করার পরে আসরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসে 80 বার যদি পাঠ করেন, আপনার আমলনামা হতে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং 80 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। এখন আমরা যে দুরূদটি জানব সর্বশেষ এবং 5ম নম্বরে যে দুরূদটি রয়েছে, সেই দুরূদটি হলো সবচেয়ে উত্তম দুরূদ। প্রিয় দর্শক, এই দুরূদ নিয়ে পৃথিবীর কোনো আলেমের মাঝখানে মতভেদ নেই, সমস্ত মানুষ এই দুরূদ পাঠ করে নামাজের মাঝখানে। প্রিয় দর্শক, আমি দুরূদে ইব্রাহিমের কথা বলছি এবং এই দুরূদে ইব্রাহিম হচ্ছে যত দুরূদ রয়েছে, যত দুরূদ নবীর উপর পাঠ করা হয় সমস্ত দুরূদ থেকে উত্তম এবং সবচেয়ে বড়। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনারা সবাই কম বেশ পারেন, তারপরে আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদকে দুরূদে ইব্রাহিম কেন বলা হয় তা আমরা একটু জেনে নেই। এই দুরূদের অর্থটি হলো, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম নবীর উপর এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষিত করুন, যেমনি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর হাদিস নং 3370, সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরূদে ইব্রাহিম আমরা সবসময় তো নামাজে পাঠ করি, তাছাড়া আমরা সোমবার দিনে এই দুরূদে ইব্রাহিম নামাজের পর সালাম ফেরানোর পরেও
কয়েকবার পাঠ করব। এই দুরুদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে নবীজির সুপারিশ দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।